সাজুগুজু করে, ভালো করে বুঝবেন, এমন কায়দায় সাজুগুজু করছে, কানে করছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন জিজ্ঞাসা করেন বিলটি ছাপা, বলেন আমি আবুল, আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে, কথা বলে ঠিক না? আমার ভাইরা, এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, যার যা মনে চাই তাই পরে। এরপরে এক শ্রেণীর মা বোনেরা ঢাকা শহরে আন্দোলন করে বলে পোশাকের স্বাধীনতা চাই, আছে না নাই? ওদেরকে জিজ্ঞাসা করা হলো কেমন স্বাধীনতা চাও, বলে পরে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই, কথা কয় না? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, দাদি নানির সাথে তুলনা করো। আগেকার দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন গরমের কারণে পরুক আর অভাবের কারণে পরুক, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরা তারা ঘরের কোনায় লুকিয়েছিল। তারা কি বিশ্ব রোডে শাড়ি পরা আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি, বলেছিল কোনদিন? বলে নাই। দাদি নানির তুলনা দাও, আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইছে, আর এখনকার মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির গেট খুইলা, দরজা খুইলা গল্প করে, কার কাছে এসেছেন, কি বলতে চান? বাদশা, বাদশা আমারই স্বামী, বলেন ভাই প্লিজ একটু বসেন, চেয়ার দেই, একটা চা খেয়ে যাবেন তো গরিবের বাড়িতে। এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই, কথা বলেন, আছে না নাই? স্বামীকেও এত নরম সুরে ডাকে না, আছে না নাই? আপনারাই বলেন, একটা অপরিচিত পুরুষ যদি আপনার বাড়ির দরজায় আসে, আপনার বউ দেখা করা জায়েজ? জায়েজ না হারাম? বাড়ির গেট খুলে গল্প করে, আসেন বসেন, একটা বিস্কিট খেয়ে যান, এমন কায়দায় তার উড়ে শোনা, কি ব্যবহার! এদের কাছে আদব আখলাক নাই, লাজ শরম হারিয়ে গেছে, কথা বলেন না কেন? লাজ শরম হারিয়ে গেছে। আজকে মহিলাদের প্রথম মাসিক কিভাবে হয়েছে সেই গল্প টক শোতে হচ্ছে, এইটা ফলাও করে প্রচার করা হচ্ছে। নারীদের হায়া লাজ লজ্জা গেছে কোথায়, কথা বলে ঠিক কি না? আহারে সমাজটা যাচ্ছে কোথায়? পারিবারিক শিক্ষার অভাব, আজকে সমাজ যাচ্ছে কোথায়, কথা বলে ঠিক কি না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের আগমন, বগুড়ার কৃতি সন্তান হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। উনি আমাদের মুরব্বি, বসে রেখে কথা বলা বেহাদুবি, এত সালানির লোক। হ্যাঁ, শ্রোতার এদিক খেয়াল করেন, যারা ঘোরাফেরা করতেছে চলেন, আসল জিনিস চলে আসছে। শোনেন, আমরা তো আসলে, উনি আমার অত্যন্ত কাছের এবং মহব্বতের মানুষ, এই জন্য ওনাকে বসায় রেখে আমি কথা বাড়াতে চাই না, সংক্ষিপ্ত কথা এতটুকু শুধু বলতে চাই। এদিক খেয়াল করেন, আজকে নারীদের শরম কমছে না বাড়ছে? কথা কয় না ভাই, শরম কমছে না বাড়ছে? আজকে মাসিক নিয়ে টক শোতে আলাপ আলোচনা হচ্ছে যে প্রথম মাসিকের অনুভূতিটা কি, একটু চিৎকার মেনে নাউজুবিল্লাহ বলা যায় না ভাই? এটা মায়ের কাছে জানবে, এটা দাদির কাছে জানবে, নানির কাছে জানবে, যারা টক শোর মাধ্যমে, বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে, এনজিওর মাধ্যমে এভাবে মা বোনদের লজ্জা শরম কেড়ে নিয়ে আপনার আমার সন্তানদেরকে বেহায়া বানানোর জন্য, নির্লজ্জ অসভ্য নোংরা বানানোর জন্য নানামুখী ষড়যন্ত্র চলতেছে, কথা বলে ঢেকেরা। এদেশের যুবক যুবতী এক জায়গায় বৈশা মাসিকের গল্প করবে, বন্ধু গল্প করবে বান্ধবীর সাথে, কথা কয় না কেন? মাসিক নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে পুরুষেরাও অংশগ্রহণ করেছে। আসলে বলেন তো, পুরুষ ওই জায়গায়, পুরুষেরও মনে মাঝে মাঝে এখন হয় না কি কম? আজকে সমাজ গেছে কোন দিকে, এগুলো চলতেছে। বাজার আমার আল্লাহ যেন এই জাতির মানুষকে হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। ওরা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করলো, দাদি নানির মতো ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চাই। আমার ভাইরা,
দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো দেহটা কি কায়দায় ঢেকেছিল দেখার কোনো উপায় নাই। আর ওই বোনেরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে পিঠটা এমন কাজা ফাঁকা রাখছে মনে হয় আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য মা বোন থেকে পর্দায় রাখার দায়িত্ব আপনার আমার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পর্দা করা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না, কথা বলে ঠিক কিনা? আজকে নারীরা দেখাইতে পাইলেই খুশি, এরকম আছে না নাই? কিন্তু মনে রাখবেন কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না, কথা বলে ঠিক কিনা? এইজন্য যে মহিলা ঢিলাঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা পইরা রাস্তাতে হেঁটে যায় মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে, কথা বলে ঠিক কিনা? পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার। হিজাব পর্দা নারীকে সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাযিল হবে। যে নারী পর্দা করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তার পেট থেকে নামাজি সন্তান দুনিয়াতে আসবে, কথা বলে ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আমি একটা পয়েন্ট নিয়ে কেবল আলোচনা করছিলাম। আসলে আজকে ওই যে সালাম ভাই যে কথা বলল, আব্দুল সালাম ভাই বললো না আলোচনা শুরু হবে কিন্তু শেষ করার কোনো কায়দা থাকবে না, কথা বলে ঠিক কিনা? এক নাম্বার গুণাবলী আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই এদিকে করেন। এক নাম্বার গুণাবলী যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ভয় নিয়ে কারা কারা আদায় করবে দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। একটু হাত টান টান করে তোলেন, সবাই টান টান করে তোলেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, আমরা নামাজ পড়তে চাই। আপনাদের পাশে মসজিদ, মসজিদটা শুধু সুন্দর বানাইলে হবে না, এই জায়গায় যারা সালাত আদায় করবে তাদের অন্তরে সুন্দর হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা জীবনটাও দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে নানামুখী ষড়যন্ত্র চলতেছে, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানকে তৈরি থাকা লাগবে। আমার ভাইরা, আজকে ইসলাম নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলতেছে। ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য পশ্চিমা নাস্তিক বেঈমানরা উঠে পড়ে লেগেছে। এই জন্য ইসলামকে রক্ষা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য এখন এদের শুরু হয়ে গেছে। খালি